তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। তো হয়তোবা তোমাদেরকে আধার কার্ড আপডেট করার জন্য বা আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, আর আধার সেন্টারে গেলেও তোমরা ভালো সাপোর্ট পাও না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কি তোমরা কি করে তোমাদের মোবাইল নাম্বার আপডেট করতে পারো, তাও আবার তোমাদের মোবাইল দিয়েই তোমরা মোবাইল নাম্বার আপডেট করতে পারবে অতি সহজে। মাত্র ৭৫ টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে। আর ৭৫ টাকা পেমেন্ট করার পরে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটাকে আপডেট করতে পারবে। তো কি করে তোমরা মোবাইল নাম্বার আপডেট করবে সেটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো স্টেপ বাই। সময় তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে, আর প্লে স্টোরে যেয়ে তোমরা লিখবে আধার। আধার লেখার পরে তোমাদের সামনে এরকম একটা অ্যাপ এসে যাবে, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন ওপেন করব। ওপেন করার পরে কন্টিনিউ করো, আর পারমিশনগুলোকে অ্যালাউ করে দাও। যত পারমিশন চাই সবগুলোকে অ্যালাউ করার পরে এখানে বিগিন জার্নি ওইখানে ক্লিক করো। তারপরে তোমরা কন্টিনিউ টু রেজিস্টারে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবে। তো এগুলোতে না কি কি করতে হবে সেগুলো বোঝানো হয়েছে। তারপর তোমরা তলে দেখতে পারবে এন্টার ইওর আধার নাম্বার, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে তোমরা উপরে দেওয়া এগুলো ভালো করে বুঝে নাও যে তোমাদের কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে দিয়ে আসে 3টা স্টেপ দিয়ে আসে তোমাদের, এখানে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝে নাও। যে প্রথমে তোমাদেরকে একটা পিন সেট করতে হবে বলছে, তো এরকম করে তোমরা করে নেবে। তারপরে তোমরা এখানে আধার নাম্বার দেবে, তারপরে কনফার্ম করে এগ্রিতে ক্লিক করে এখানে একটা ছোট টিক্স বক্স আছে, সেখানে ক্লিক করে কন্টিনিউ করো। তারপরে তোমাদের যে কোনো সিম দিয়ে এটাকে ভেরিফাই করে নাও। রেজিস্টার সিম লাগবে মোবাইল নাম্বার আপডেট করতে। তোমার যেটা রেজিস্টার নাম্বার আছে সেটা দিয়ে তুমি ভেরিফাই করে নাও। তো আমি এখানে ভেরিফাই করব। তো আমার এটা রেজিস্টার সিম। আর একটা কথা, তোমার যদি রেজিস্টার সিম না থাকে তাহলে বা হারিয়ে গেছে এরকম কিছু হলে সেটা তুমি আপডেট করতে পারবে না। তোমার রেজিস্টার সিম যেটা আধারের সাথে লিঙ্ক করা আছে সেটাই লাগবে, অন্য কোনো নাম্বার দিয়ে তুমি আপডেট দিতে পারবে না মোবাইল নাম্বার। তো তোমার রেজিস্টার নাম্বারই তোমার লাগবে। তো এখন কন্টিনিউ টু সেন্ড SMS এ ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন হচ্ছে। তো ভেরিফিকেশন হয়ে গেলে এখন এখানে তোমাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। হ্যাঁ, এখানে দেখে নাও তোমাদেরকে কি বোঝানো হয়েছে, সেরকম করে তোমাদেরকে ফেস অথেন্টিকেশন ভালো করে করতে হবে। তো এখানে 3টি স্টেপ দেওয়া আছে, 3টি দেখে নেবে তুমি। তারপরে স্টার্ট অথেন্টিকেশনে ক্লিক করার পরে এরকম করে ফেস নেবে। নেওয়ার পর দাঁড়াও, আমি ফেস দিচ্ছি। হ্যাঁ, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কন্টিনিউ করো। কন্টিনিউতে ক্লিক করো তোমরা। এখানে দেখবে তুমি তোমাকে পিন সেট করতে বলা হচ্ছে। এখানে তোমাকে 6টা ডিজিটের পিন সেট করতে হবে এখানে। তো কন্টিনিউ টু সেট পিনে দিয়ে তুমি এখানে পিন সেট করে নাও, উপরে 6টা আর তলেও সেম 6টা পিন সেট করো। করার পরে এখানে টিক বক্সে ক্লিক করো, করার পরে অ্যালাউ পারমিশনে দিতে হবে তোমাদেরকে। তার আগে উপরে দেওয়া
যেগুলো নোটিফিকেশান আসে সেগুলো পড়ে নেবে। তো এখানে তোমার আধার কার্ড এসে যাবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার আধার কার্ড আসছে, আধার কার্ডের ফ্রন্ট সাইড এটা তোমার। আর এখানে তোমার কিউআর কোড, পরে এখান থেকে তুমি আধার কার্ড ডাউনলোড করতে পারবে, পরে আধার কার্ড লক আনলক করতে পারবে, পরে এখানে স্ক্যান করতে পারবে, স্ক্যান করে আধার কার্ড চেক করতে পারবে। আর এখানে তোমার প্রোফাইল আছে, প্রোফাইলে তোমার সব ডিটেলস দেখাবে এখানে। তো প্রোফাইলে ফটোতে ক্লিক করো, তুমি দেখতে পারো তোমার ফটো। আর এখানে তোমাদের অনেক অপশন আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সব ডিটেলস দিয়ে আছে, এখানে মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস সব কিছুই দিয়ে আছে তোমাদের। তো এখান থেকে ব্যাক এসে যাবে, আসার পর সার্ভিসেসে যাবে। সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট। মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করবে, করার পর এখানে দেখতে পাচ্ছ 75 রুপিস প্রসেসিং ফিস। তো তোমাদেরকে 75 টাকা একটা পেমেন্ট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার জন্য। তো চলো, মোবাইল নাম্বার আপডেট করার জন্য এখানে ভেরিফাই করতে হবে নতুন নাম্বারটাকে, আর ফেস অথেন্টিকেশন করতে হবে, তারপরে পেমেন্ট করলেই হবে। তো কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে তোমার আরেকবার কন্টিনিউ করো। এখানে ওটিপি আসবে তোমার মোবাইলে, ওটিপি দেওয়ার পর তোমাদের এখানে নতুন নাম্বারটা দিতে হবে। তো আমি নতুন নাম্বারটা দিয়ে দেব। তো এখানে নতুন নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি করার পরে এখানে মেসেজ আসবে, নতুন নাম্বারে মেসেজ আসবে তোমাদের। সেটা দেওয়ার পরে তোমরা এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, তারপর তোমাদেরকে ফেস অথেন্টিকেশন করতে বলবে। তো এখানে ফেস অথেন্টিকেট বলে অপশন আছে, সেখানে ক্লিক করে করতে হবে তোমাদেরকে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফেস অথেন্টিকেট, তারপর স্টার্ট করে ফেস অথেন্টিকেশন করে নিবে তোমরা। তো এখানে ফেস অথেন্টিকেশন হচ্ছে আমার। তো এখানে ফেস অথেন্টিকেশন হওয়ার পর তোমাদের পুরানো নাম্বার আর নতুন নাম্বার দেখাবে। তো তারপর তলে কনফার্ম অ্যান্ড পেড ক্লিক করবে, করার পর তোমাদের এখানে অনেকগুলো পেমেন্ট অপশন এসে যাবে। তো তুমি যেটা দিয়ে পেমেন্ট করবে সেটা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি সিলেক্ট করছি, এখানে আমি ইউপিআই আইডিটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ করে আমি পেমেন্ট করে দেব 75 টাকা একটা। এখানে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার। এখন এখানে একটা রিসিভ আসবে তোমার। হ্যাঁ, এখানে তোমার একটা রিসিভ এসে গেল, যেখানে তোমার এসআরএন নাম্বার থাকবে, আর এখানে তোমার পুরনো নাম্বার নতুন নাম্বারও থাকবে। আর এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করেও তুমি ডাউনলোড করতে পারো রিসিপ্টটা। তোমাকে দেখিয়ে দেব, তলে দেখতে পাচ্ছ তুমি ডাউনলোড অ্যাকনলেজমেন্টে। আর এখান থেকে তুমি তোমার আধার কার্ডের স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবে, কি কতটুক হয়েছে, ভেরিফিকেশন হয়েছে না কমপ্লিট হলো না কি হয়েছে, সেটা তোমরা ট্র্যাক করতে পারবে এখান থেকে। তো এরকম করে তোমরা ট্র্যাক করতে পারবে। এখন আমার দেখো এখানে ভ্যালিডেশন ইন প্রসেসে রয়েছে আর কমপ্লিট ইন প্রগ্রেসে রয়েছে। তো এ দুটো হওয়ার পরে আমার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। তো
অতি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যায়। এখানে 1 মাস পর্যন্ত টাইম লেখা থাকে, কিন্তু ধরো 2 থেকে 3 ঘন্টা আপডেট হয়ে যায়। আর কখনো কখনো 1 দিন লাগে। 1 দিনের ভিতর তোমার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। আর এরকম করে তুমি তোমার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে অতি সহজে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমরা অনেক নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা কী করে অ্যাড্রেস আপডেট করতে পারবে অতি সহজে। তো আজকের জন্য বাই।